যাওয়ার পরে মানুষদেরকে বলেন, তোমরা আমাকে বিশ্বাস করো, আমাকে নবী বিশ্বাস করো, আমাকে তোমরা নবী মানো, কিন্তু মানুষগুলা নবী মানে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দেশের লোকেরা কি করে ওনাকে পাগল বলে, পাগল বলে পাথর নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দেশের মধ্যে পাগল বেশে ঘুরতেছেন। অনেক দিন হয়ে গেল, কেউ ওনার কথা বুঝে না। আর আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার কথা কি কেউ শুনবে না? আমার কথা কি কেউ শুনবে না? আমার কথা তো কেউ শুনে না। আল্লাহ বলেন, ও বন্ধু, তুমি ধৈর্য ধরো, সবর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও বন্ধু, তুমি সবর করো। সবর যদি করো তাহলে আমি আল্লাহ সবকিছু জানি। এই শাম দেশের মানুষগুলা আপনাকে পাগল বলছে, একদিন ওই শাম দেশের মানুষগুলা তোমার জন্য পাগল হয়ে যাব। তোমাকে সবাই ভক্তি করব, তোমাকে শ্রদ্ধা করব, তোমার কথা মতো মানুষগুলা উঠা বসা করব। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। শাম দেশের একটা এলান হয়ে গেল, অনেক লম্বা ঘটনা, কিন্তু আমি সংক্ষেপে করে বলতেছি। শাম দেশে এলান হয়ে গেল, এক রাজার মেয়েকে বিবাহ দিবে। এক রাজার মেয়েকে বিবাহ দিবে, শুধু মেয়েকে বিবাহ দিবে না, রাজত্ব দিয়ে দিবে, রাষ্ট্র দিয়ে দিবে, ক্ষমতাও দিয়ে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো শুনলেন। বিভিন্ন অঞ্চলে সুন্দর সুন্দর যুবকগুলা, রাজা বাদশার ছেলেগুলা লাইনের মধ্যে দাঁড়াইল বিবাহ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে প্রশ্ন জাগলো, ও বাবু, আমি যদি ওই রাজার মেয়েকে বিবাহ করতে পারতাম তাহলে আমি এই রাষ্ট্র ক্ষমতা পেয়ে যেতাম, তখন আমি যা কিছু বলতাম তাই হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওরে ইব্রাহিম, যাও যাও, তুমি আবদার করেছো, আমি তোমার আবদার তো ফিরাইয়া দিতে পারি না। তুমি তো নবী, তোমার মুখ দিয়ে যা বের হবে আমি আল্লাহ তা গ্রহণ করতে হবে। বাদশার মেয়ে বিবাহ দেওয়ার জন্য অনেক যুবক সুন্দর সুন্দর তারা দাঁড়াইল। দাঁড়ানোর পরে দেখা গেল কাউকে রাজার মেয়ে পছন্দ করে না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম পাগল বেশে এলোমেলো চুল, সুন্দর না ময়লা পড়ে গেছে শরীরের মধ্যে, উনিও লাইনের মধ্যে দাঁড়াইছে। পড়েন সুবহানাল্লাহ। বাদশার মেয়ে দুতলার উপর দিকে দেখে, না রে না, আমি যাকে আজকে অতদিন ধরে স্বপ্নে দেখি, যার সাথে বিবাহ হবে, ওই যুবক তো আসে নাই, ওই যুবক তো আসে নাই। এত সব যুবকের মধ্যে ওই বাদশার মেয়ের ওই যুবকদেরকে পছন্দ হয় না। সুন্দর সুন্দর যুবক তারপরে পছন্দ হয় না। দাসীদেরকে বলল, হে দাসী, আর কি কোনো যুবক নাই? আমি যাকে স্বপ্নে দেখি সে কোথায়, সে কেন আসে না? তখন দাসীরা বলল, একজন মানুষ আছে পাগল, এলোমেলো চুল, কিন্তু ওই লোকটাকে পাগল মনে হয়। তখন বাদশার মেয়ে বলতেছে, যাও যাও, ওই পাগলকে নিয়ে আসো, এই পাগলের চুলগুলা সুন্দর করে কাটো, এই পাগলকে গোসল করাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে গোসল করালো, গোসল করানোর পর যখন সুন্দর জামা কাপড় পরানো হলো, তখন দেখা যায় যতগুলো যুবকের
এসেছিল ওই যুবকের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রেমে পছন্দ হওয়ার বলতেছে, বাবা গো দেরি করো না, আমি যাকে স্বপ্নে দেখেছি উনি ওই সেই ব্যক্তি, উনার সাথে আমাকে বিবাহ দেও, উনি সাহায্য কার কাছে বিবাহ করব না। বাদশার মেয়ে সায়রা আলাইহিস সালাম, বাদশার মেয়ে সায়রা, এই সায়রা যখন বিবাহের জন্য প্রস্তাব দিল ইব্রাহিম আলাইহিস সালামকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোমাকে কেমন করে বিবাহ করব, আমি তো মুসলমান, তুমি তো ইহুদি, তোমাকে কেমন করে বিবাহ করব? তোমাকে যদি বিবাহ করতে হয় তাহলে তুমি মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। বলে সমস্যা নাই, মুসলমান হব। বলে শুধু মুসলমান হলে হবে না, আমি এই রাষ্ট্র শাহজাদিকে বিবাহ করব, কিন্তু গোপনে বিবাহ করব না, এই রাষ্ট্রের সবাইকে জানিয়ে বিবাহ করতে হবে, সবাইকে গরু ধরে গরুর যেমন করাইয়া বিবাহ করাইতে হবে, তাছাড়া আমি বিবাহ করব না। বলেন তাও ঠিক আছে। প্রথম উনি বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু এখন শর্ত দেন আমি বিয়ে করব না, মুসলমান হইতে হবে, আমার কথা মতো যদি হয় তাহলে আমি বিবাহ করব। সায়রা আলাইহিস সালাম বললেন সমস্যা নাই, এই ব্যবস্থা হবে। রাজার দোল পিটিয়ে দিল যে অমুক তারিখ আমার মেয়েকে বিবাহ দিব, সবার দাওয়াত রইল। ইব্রাহিম আলাইহিস সালাম এই অনুষ্ঠানের স্টেজের মধ্যে বলতেছেন, ও বাদশা, শুধু সারা মুসলমান হলে হবে না, আপনিও মুসলমান হতে হবে। শুধু আপনি মুসলমান হলে হবে না, আপনার রাষ্ট্র যদি সবাই মুসলমান না হয় তাহলে কখনো আমি আপনার মেয়েকে বিবাহ করব না। সায়রা আলাইহিস সালাম এই কথা বলার পরে সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম মেনে নিলেন। সায়রা আলাইহিস সালামকে বিবাহ করার জন্য উনি ওয়াদা করলেন, সবাইকে বললেন, আমি নবী, আমাকে তোমরা পাগল বলেছ, আমাকে দিল মেরেছ, পাথর মেরেছ, আজকে আমি রাষ্ট্র শাহজাদিকে বিবাহ করব। এখন রাজা যদি মুসলমান হয়ে যায় তাহলে তোমরাও মুসলমান হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করার পরে দেখা গেল উনি রাষ্ট্র পেলেন, বিবাহ করলেন সায়রা আলাইহিস সালামকে, কিন্তু কিছুদিন গেল সায়রা আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান জন্ম হয় নাই। আল্লাহর হুকুম আসলো, ওগো ইব্রাহিম, অনেক লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ হলো, ওগো ইব্রাহিম, তুমি দ্বিতীয় বিবাহ করো, দ্বিতীয় বিবাহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইদিকে হাজেরা আলাইহিস সালামকে উনি পাঠাইয়া দিলেন, এই বাদশার মহলের মধ্যে পাঠাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার ওই যে সায়রা আছে, এই সায়রাকে বিবাহ করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সায়রা আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি দ্বিতীয় বিবাহ করব, কিন্তু উনি মেনে নেন নাই। বলতেছেন যদি আল্লাহর হুকুম হয় কিন্তু আমি বিবাহ করাবো, আমার ঘর
যখন অনুমতি দিলেন ওনার দাসীকে বিবাহ করাবেন, তখন হাজেরা আলাইহিস সালামকে শুধু দাসী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওনাকে এখানের মধ্যে পাঠানো হয়েছে। এবং সারা আলাইহিস সালামের অনুমতি দেওয়ার পরে হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করেন। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পরে দুজনের মধ্যে প্রবলেম হয়। একদিন সায়রা দুজনে ঝগড়া শুরু করে দিলেন এবং তারা এই সায়রা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামের নাক ছিদ্র করে দিলেন, নাক ছিদ্র করে দিলেন, কান ছিদ্র করে দিলেন, যাতে উনাকে সুন্দর না দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ওরে ইব্রাহিম, সায়রা হাজেরা কে এই কান ছিদ্র করে দিয়েছে, নাক ছিদ্র করে দিয়েছে, তুমি যাও স্বর্ণের অলঙ্কার লাগিয়ে দেও, নাকের মধ্যে নাকফুল লাগাই দাও, কানের মধ্যে কানের দুল পরাই দাও। দেওয়ার পরে দেখা যায় হাজেরা আলাইহিস সালাম আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। হাজেরা আলাইহিস সালামের ঘরে ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিলেন। আবার পরীক্ষা শুরু হয়ে গেল। উনি বনবাসে দিয়ে গেলেন। সাফা মারওয়া পাহাড়ের মধ্য জায়গার মধ্যে তখন সময় কোনো গাছপালা ছিল না, মরুভূমি ছিল, কোনো কিছুই ছিল না, কোনো খেজুর গাছ ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাজেরা আলাইহিস সালামকে যখন ওই মরুভূমির মধ্যে রেখে আসলেন ইসমাঈল আলাইহিস সালাম সহ, ইসমাঈল আলাইহিস সালামকে এখানে রাখার পরে যে পানি ছিল পানিগুলো শেষ হয়ে গেছে। কিন্তু এক সময় ইসমাঈল আলাইহিস সালামের জন্য পানি আনার জন্য হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ার মধ্যে দৌড়তে শুরু করলেন। এইভাবে 7 চক্কর দিয়েছিলেন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে। এই জন্য হাজীগণ যারা হজের জন্য যায় সাফা মারওয়া তওয়াফ করতে হয়, চক্কর দিতে হয়। তারপরে এই যে জমজমের পানি, ইসমাঈল আলাইহিস সালাম পায়ের আঙ্গুলের আঘাতে একটা পাথর সরে গেল, তারপরে জমজম কুয়া হয়ে গেল। এখন পর্যন্ত এই কুয়া আছে, এই কুয়ার পানি এখন পর্যন্ত সারা বিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের ভালোবাসায় পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা।